হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নতুন একটা মাড়ি নিয়ে এসেছি। দেখুন, এই জোড়া লাগানো গরুটার চাপটা কিন্তু বাঁকা আছে, অর্থাৎ এই সাদাটা কিন্তু পকেটে যায় না। এই সাদাটা যদি আপনি সোজা মারেন তাহলে ঠিক এই লেভেলে লাগবে, অর্থাৎ গুটি কিন্তু কাটে লেগে এই দিকে চলে আসবে। তো এই বাঁকা গুটিগুলো হালকা বাঁকা, তবে বেশি না, বেশি বাঁকা হলে কিন্তু যাবে না। হালকা বাঁকা যেগুলো 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, এই প্রসেসের গুটিগুলো আপনি কোথার থেকে মারবেন। সবাই কিন্তু এরকম মার যায় যে যেহেতু এই দিকে বাঁকা আছে তাহলে এই সাইডে মারলে সোজা হবে। তো এইটা সোজা হয় কখন, যদি দুই গুটির মাঝে ফাঁকা থাকে। কিন্তু যখন দেখবেন গুটিটা জোড়া লাগানো আছে, সেই ক্ষেত্রে এর উল্টোটা, যেহেতু এই দিকে এই গুটিটা মারলে এই জায়গায় যাবে, তো আপনি এই দিকে না নিয়ে এই সাইডে না লাগিয়ে এই বাঁকা গুটিগুলো, জোড়া লাগানো বাঁকা গুটিগুলো আপনাকে এই দিক থেকে মারতে হবে। এই দিক থেকে যদি আপনি মারেন, গুটি চলে যাবে পকেটে, আপনি বুঝতেও পারবেন না যে কীভাবে গুটি গেল, হাউ ইজ ইট পসিবল। তো দেখুন কিভাবে এই বাঁকা গুটিটা আমি ওই পকেট সোজা করে নিয়ে নেই। আর আমি কিন্তু আবারও বলছি, যদি গুটির মাঝে ফাঁকা থাকে তাহলে কিন্তু যদি এই সাইড থেকে মারতে হবে। যদি ফাঁকা থাকে, ধরেন এরকম ফাঁকা থাকে, দেখেন যদি এই যে সামান্য একটু ফাঁকা থাকে তাহলে কিন্তু এইখান থেকে মারলে যাবে না, তো এই দিক থেকে একটু এই সাইডে মারতে হবে। আর যেহেতু গুটিতে জোড়া লাগানো আছে, ফাঁকা নাই, সেই ক্ষেত্রে আপনাকে অপোজিট উল্টোটা কাজ করবে, আপনাকে গুটিটা এই দিক থেকে মারতে হবে। তো দেখুন কীভাবে আমি এই সাদা গরুটা বাঁকা গরুটা আমি পকেট করি। দেখুন, হ্যালো বন্ধুরা, আপনারা নিজের চোখেই দেখলেন আমি কিন্তু বাঁকা গুটি কীভাবে সোজা করে পকেটে নিলাম। এই গুটি কিন্তু যদি সোজা মারতাম তাহলে সাদা কিন্তু এইখানে লাগতো, কিন্তু মারার টেকনিক এবং কৌশলের কারণে এই বাঁকা গুটি অটোমেটিকলি সোজা হয়। এটা কীভাবে সোজা হয় আপনারা আগে প্র্যাকটিস করেন, মারেন, তাহলে আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন। আর যদি তাও না বোঝেন কীভাবে সোজা হয়, সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তীতে নতুন করে আরও একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে বাঁকা গুটি কীভাবে সোজা হলো। আর যেহেতু বাঁকা আছে হিসেবে এই সাইড থেকে মারলে ভালো হয়, কিন্তু আপনি এই সাইড থেকে কেন মারলেন। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেবো। আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকুন। আমার মতো খেলা মায়ের যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।